এই কোরআনকে আঁকড়ে ধরার মাধ্যমে মুসলমানরা গোটা বিশ্বে সম্মানিত হয়েছিল। গোটা বিশ্বব্যাপী তাদের রাজত্ব, তাদের শাসন সুপ্রতিষ্ঠিত হয়েছিল। সুতরাং আমরা যদি সেই হারানো ঐতিহ্য, সোনালী ঐতিহ্য ফিরিয়ে নিয়ে আসতে চাই, তাহলে অবশ্যই কোরআনকে আমাদের আঁকড়ে ধরতে হবে। এর বিকল্প কোনো আমাদের সামনে নেই। ইসলামী চেতনা যদি আমরা আমাদের মনের মধ্যে লালন করতে চাই, আমাদের কর্মে যদি বাস্তবায়ন করতে চাই, আমাদের সংবিধানে যদি কোরআনের বিধান প্রতিফলিত হোক সেটি আমরা চাই, তাহলে আমাদেরকে কোরআনকে আঁকড়ে ধরতে হবে এবং কোরআনের নির্দেশনা ফলো করতে হবে। তাহলেই প্রকৃত অর্থে আমরা কোরআনকে আঁকড়ে ধরা হবে। আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি, আমরা কোরআন পড়া শিখি না, কোরআন তেলাওয়াত করি না। রমজান মাস আসলে কোরআন তেলাওয়াত করি, এরপরে আবার কাপড়ে বেঁধে সুন্দর করে তাকে রেখে দিই, ধুলাবালি পড়ে যায়, আস্তরণ পড়ে যায়, আবার রমজানের আগে সেটিকে কি করে পরিষ্কার করি। যখন একজন পিতা মারা যায়, বাড়ির কোনো দায়িত্বশীল বা কেউ তখন ওসিয়ত করে যায় সন্তানদেরকে, তারা তার মৃত্যুর পরে কিভাবে চলবে, যেটা কেন তারা নির্দেশ দেওয়া হয়েছে এই বিষয়ে। তখন তিনি বললেন যে আউসাবে কিতাবিল্লাহি আজ্জা ওয়া জাল্লা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরার ওসিয়ত করে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন। সুতরাং কোরআনকে বিলুপ্ত করার, যতই কোরআন পোড়ানো হোক, কোরআনকে বিলুপ্ত করা হোক, কোরআনকে কিন্তু কখনো নস্যাৎ করা যাবে না। কিছুদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোরআন পোড়ানো হয়েছে, কে বা কারা পোড়াচ্ছে সেটা এখন উদ্ধার হয়নি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান সে রব্বুল আলামিনের জন্য, যার অনুগ্রহ ধারায় সিক্ত হয়ে আজকে আমরা জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মার্কাজি জামে মসজিদ একত্রিত হতে পেরেছি। সে রব্বুল আলামিনের জন্য আমরা অন্তরে অন্তঃস্থল থেকে প্রশংসা উচ্চারণ করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাত বর্ষিত হোক শেষ নবী, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আজকে খুতবার সংক্ষিপ্ত পরিসরে আলোচনার বিষয়বস্তু হলো আমরা কিভাবে কোরআন মাজিদকে আঁকড়ে ধরব। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য, পৃথিবীর মানুষকে সত্য সরল পথে পরিচালিত করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ এই পৃথিবীতে প্রেরণ করেছেন। শুধু তিনি তাকে প্রেরণ করেই ক্ষান্ত হননি, বরং তার সাথে তাকে জীবন বিধান হিসাবে মানব জাতিকে সত্য পথে, হেদায়েতের পথে পরিচালিত করার জন্য গাইডলাইন হিসাবে মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। আমরা মুসলমান হিসাবে আমরা যদি আমাদের জীবনটাকে সাফল্যমণ্ডিত করতে চাই, আমরা যদি চিরস্থায়ী সুখের নিবাস জান্নাত লাভ করে নিজের জীবনকে ধন্য করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কোরআনের কাছে ফিরে যেতে হবে, কোরআনকে আঁকড়ে ধরতে হবে। কিন্তু প্রশ্ন হলো আমরা কোরআনকে কিভাবে আঁকড়ে ধরব? এই কোরআনকে আঁকড়ে ধরার মাধ্যমে মুসলমানরা গোটা বিশ্বে সম্মানিত হয়েছিল। গোটা বিশ্বব্যাপী তাদের রাজত্ব, তাদের শাসন সুপ্রতিষ্ঠিত হয়েছিল। সুতরাং আমরা যদি সেই হারানো ঐতিহ্য, সোনালী ঐতিহ্য ফিরিয়ে নিয়ে আসতে চাই এবং আমরা এই দুনিয়াবী জীবনে সৎ আমল করে পরকালে প্রকৃত অর্থে সৌভাগ্যবান ব্যক্তিদের তালিকায় নিজেদের নাম লিপিবদ্ধ করতে চাই, তাহলে অবশ্যই কোরআনকে আমাদের আঁকড়ে ধরতে হবে। এর বিকল্প কোনো আমাদের সামনে নেই। কিন্তু কিভাবে আমরা কোরআনকে আঁকড়ে ধরব? আল ইস্তিমসাক বিকিতাবিল্লাহি আজ্জা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিনের এই কিতাবকে, কোরআনকে আমরা কোন কোন পদ্ধতিতে, কোন কাজগুলো করলে কোরআনকে আঁকড়ে ধরা হবে এবং তার মাধ্যমে কি কি ফলাফল আমরা প্রাপ্ত হব, এ বিষয়ে ইনশাআল্লাহ নাতিদীর্ঘ আলোচনার প্রয়াস পাবো। মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফের 43 নম্বর আয়াতে বলছেন, ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইক, হে নবী তোমার প্রতি যা ওহী করা হয়েছে তুমি সেটিকে আঁকড়ে ধরো, দৃঢ়ভাবে ধারণ করো। ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম, নিশ্চয় তুমি সরল পথের উপরে প্রতিষ্ঠিত রয়েছে, সরল পথের উপরে রয়েছে।
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে সূরা যুখরুফের 43 নম্বর আয়াতে বিধিবিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করা হয়েছে, সেটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঁকড়ে ধরতে বলা হয়েছে। কারণ তুমি সরল পথে, ওয়ামিন ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম ওয়া মিনহাজিন সাদীদ, নিশ্চয় তুমি সরল পথ এবং সঠিক পন্থার উপরে রয়েছো। ওয়া যালিকা হুয়া দীনুল্লাহ আল্লাযী আমারা বিহি ওয়া হুয়াল ইসলাম, আর সেটাই হচ্ছে আল্লাহর দিন, যে দিনকে আঁকড়ে ধরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন, সেটি হচ্ছে ইসলাম। সুতরাং ইবনে জারির তবারির এই ব্যাখ্যা থেকে আমরা বুঝতে পারলাম, যদি ইসলামকে সত্যিকার অর্থে আমরা ধারণ করতে চাই, ইসলামী চেতনা যদি আমরা আমাদের মনের মধ্যে লালন করতে চাই, আমাদের কর্মে যদি বাস্তবায়ন করতে চাই, আমাদের সংবিধানে যদি কোরআনের বিধান প্রতিফলিত হোক সেটি আমরা চাই, তাহলে আমাদেরকে কোরআনকে আঁকড়ে ধরতে হবে এবং কোরআনের নির্দেশনা ফলো করতে হবে। তাহলেই প্রকৃত অর্থে আমরা কোরআনকে আঁকড়ে ধরা হবে। হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আই খুদ বিল কুরআনিল মুনাজ্জালি আলা কলবিকা, তুমি তোমার অন্তরে যে কোরআন নাজিল করা হয়েছে সেটিকে তুমি ধরো। ফাইন্নাহু হুয়াল হক, এটি হচ্ছে সত্য। ওমা ইয়াহদি ইলাইহি, এবং হুয়াল হাক্কুল মুফদি ইলা সিরাতিল্লাহিল মুস্তাকিম, এটি সত্য এবং কোরআন যে পথ নির্দেশনা দান করে সেটি হচ্ছে সত্য এবং এটি সিরাতুল মুস্তাকিম অর্থাৎ সরল পথের দিকে পৌঁছিয়ে দেয়। আল মৌসিল ইলা জান্নাতিন নাঈম ওয়াল খাইরিদ দাঈম আল মুকিম, এটি জান্নাতে এবং চিরস্থায়ী নেয়ামতের স্থানে পৌঁছিয়ে দেয়। তাহলে আমরা যদি চিরস্থায়ী নেয়ামতের আবাসে জান্নাতে আমরা প্রবেশ করতে চাই এবং জান্নাতের অধিবাসী আমরা হতে চাই সত্যিকার অর্থে, তাহলে আমাদেরকে কোরআনকে আঁকড়ে ধরার কোনো বিকল্প নেই। ইমাম রাজি বলেছেন এই আয়াতের ব্যাখ্যায় যে ফাস্তামসিক বিল্লাযী আওহা ইলাইকা উহিয়া ইলাইকা, তুমি তোমার প্রতি যা ওহী করা হয়েছে সেটিকে আঁকড়ে ধরো। বিআন্নাকা তা'তাকিদ আন্নাহু হাক্কুন, তুমি মনে করবে, বিশ্বাস করবে যেটি সত্য। অবিআন তা'মালা বিমুজিবিহি, এবং কোরআনের বিধিবিধানের প্রতি তুমি আমল করবে। ফাইন্নাহু সিরাতুল মুস্তাকিম আল্লাযী লা ইয়ামিলু আনহু ইল্লা দাল্লুন ফিদ্দীন, কারণ এটি হচ্ছে সরল পথ যেখান থেকে পথভ্রষ্ট ব্যক্তি ছাড়া কেউ এখান থেকে বিচ্যুত হতে পারে। সুতরাং যে কোনো মূল্যে আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত হলেও আমরা যদি সত্যিকার অর্থে মুমিন হতে চাই, সত্যিকার অর্থে যদি আমরা মুসলমান হতে চাই, সত্যিকার অর্থে আমরা যদি আমাদের জীবনকে সৌভাগ্যমণ্ডিত করতে চাই, সৌভাগ্যবান বান্দাদের কাতারে আমাদের নাম লিপিবদ্ধ করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কোরআনকে আঁকড়ে ধরতে হবে। তলহা বিন মুসাররিফ থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি আব্দুল্লাহ বিন আওফা রাদিয়াল্লাহু আনহুকে একবার জিজ্ঞাসা করলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো বিষয়ে ওসিয়ত করেছেন? তিনি বললেন যে না। তখন তিনি বললেন, তাহলে কেন মুসলমানদের উপরে ওসিয়ত করাটা অপরিহার্য করা হয়েছে? অথবা তিনি বললেন যে ফালাইমা উমিরু বিল ওসিয়া, কেন তাদেরকে ওসিয়ত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে? যখন একজন পিতা মারা যায়, বাড়ির কোনো দায়িত্বশীল বা কেউ তখন ওসিয়ত করে যায় সন্তানদেরকে, তারা তার মৃত্যুর পরে কিভাবে চলবে, যেটা কেন তারা নির্দেশ দেওয়া হয়েছে এই বিষয়ে। তখন তিনি বললেন যে আউসা বে কিতাবিল্লাহি আজ্জা ওয়া জাল্লা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরার ওসিয়ত করে গেছেন। মুত্তাফাকুন আলাইহি, সহিহুল বুখারী 2740 এবং সহিহ মুসলিম 1634 নম্বর হাদিস। তাহলে এই হাদিসটা থেকে আমরা বুঝতে পারছি, এবং আগের যে আয়াতটি আমরা আলোচনা করলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনকে আঁকড়ে ধরার জন্য আমাদের প্রতি ওসিয়ত করে গেছেন, সুতরাং কোরআনকে আমাদের আঁকড়ে ধরতে হবে। এবার প্রশ্ন হলো যে কোরআনকে আমরা আঁকড়ে ধরব, কোরআনের বিধিবিধান আমরা পালন করব, কিন্তু কিভাবে কোরআনকে ধারণ করা হবে, কিভাবে কোরআনকে আঁকড়ে ধরা হবে, সেই বিষয়টি আমাদের জানতে হবে। কোরআনকে আমরা যেভাবে আঁকড়ে ধরতে পারি সেটির মধ্যে এক নম্বর রয়েছে আল ঈমান বিল কোরআন, অর্থাৎ কোরআনের প্রতি ঈমান আনতে হবে। কোরআন যে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ শেষ আসমানি গ্রন্থ, এরপরে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রাসূল এই পৃথিবীতে আবির্ভূত হবেন না, তেমন কোনো গ্রন্থ এই পৃথিবীতে আসবে না। কোরআন মাজিদ কিয়ামত পর্যন্ত সমগ্র মানবতার জন্য হেদায়েতের গ্রন্থ, এবং এর মধ্যে বিন্দুমাত্র সন্দেহ সংশয়ের কোনো অবকাশ নেই। সেই বিষয়টি কিন্তু আমাদেরকে সর্বান্তকরণে অন্তর থেকে দৃঢ়চিত্ততার সাথে আমাদেরকে বিশ্বাস করতে হবে। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এটি এমন কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ সংশয়ের কোনো অবকাশ নেই। আমরা যখন কোনো গ্রন্থ লিখি, গ্রন্থকার লেখকের
লেখকের ভূমিকায় বলে দেন যে গ্রন্থের মধ্যে কোনো ভুল ত্রুটি হলে এটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, বা আমাদেরকে ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিলে আমরা এটি সংশোধন করার চেষ্টা করব পরবর্তী সংস্করণে, আমরা এই কথাগুলো বলি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে প্রথমে চ্যালেঞ্জ দিচ্ছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটি এমন একটি কিতাব লা রাইবা ফিহি, কোনো ধরনের সন্দেহ সংশয়ের এখানে কোনো অবকাশ নেই। তাহলে কোরআনকে আঁকড়ে ধরার প্রথম যে বিষয়টা আমাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে আল ঈমানু বিল কোরআন, কোরআনের প্রতি ঈমান আনতে হবে, এর সত্যতার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এটি যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ ওহী, সেই বিষয়টা আমাদের ইতিকাদ আল জাযেম, আমাদের সুদৃঢ় বিশ্বাস এই বিষয়ে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 54 নম্বর আয়াতে বলছেন, ওয়ালিয়া আলামাল্লাযীনা উতুল কিতাবা আন্নাহুল হাক্কু মির রাব্বিকা, যারা জ্ঞানী, যাদেরকে জ্ঞান দ্বারা দেওয়া হয়েছে, তারা যেন জানে যে আন্নাহুল হাক্কু মির রাব্বিক, এই কোরআন তোমার রবের পক্ষ থেকে অবতীর্ণ সত্য গ্রন্থ। ফায়ুমিনু বিহি, অতঃপর যেন তারা এর প্রতি ঈমান আনে। ফাতুখবিতা লাহু কুলুবুহুম, যদি কোরআনের প্রতি ঈমান আনে তাহলে তাদের অন্তরটা কি হবে? নিশ্চিন্ত হবে এবং তাদের অন্তরটা বিনম্র হবে। ওয়া ইন্নাল্লাহা লাহাদিল্লাযীনা আমানু ইলা সিরাতিম মুস্তাকিম, আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিবা হাযা হালালুন ওয়া হাযা হারামুন লিতাফতারু আলাল্লাহিল কাযিবা, তোমরা তোমাদের জবানে যেভাবে মিথ্যা বলো সেভাবে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করার জন্য বলো না এটা হালাল এটা হারাম, বরং আল্লাহর কিতাবে যেটিকে হালাল সাব্যস্ত করা হয়েছে সেটি কিয়ামত পর্যন্ত হালাল থাকবে, এবং আল্লাহর কিতাবে যেটিকে হারাম সাব্যস্ত করা হয়েছে সেটি কিয়ামত পর্যন্ত সেটি হারাম থাকবে। আমি, আপনি বা অন্য কেউ বললে, বা যদি বাংলাদেশের জাতীয় সংসদেও হারামকে হালাল বলে বিধান পাশ হয়, তবু একজন মুসলমানের কাছে সেটি কখনো হারাম হালাল হতে পারে না, এবং হারাম কখনো হালাল হতে পারে না। বরং কোরআন যেটিকে হালাল বলবে, ইসলামী শরিয়া যেটিকে হালাল বলবে সেটি হালাল, এবং যেটিকে হারাম বলবে সেটি হচ্ছে হারাম। ইন্নাল্লাযীনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইফলিহুন, যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে তারা কখনো সফল কাম হবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কানা রাজুলু মিন্না ইযা তাআল্লামা আশা আয়াতিন, আমাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সময়ের কথা বলা হচ্ছে, যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমাদের মধ্যে যখন কেউ আশা আয়াতিন 10টা আয়াত শিখত কোরআনের মাজিদের, লাম ইউজাবিজহুন্না, তখন হাত্তা ইয়ারিফা মাআনিয়াহুন্না ওয়াল আমালা বিহিন্না, আমাদের মধ্যে যখন কেউ 10টি আয়াত শিখত তখন যতক্ষণ পর্যন্ত এই 10টি আয়াতের অর্থ না বুঝতো এবং এর প্রতি আমল না করত ততক্ষণ সামনের দিকে এগোতো না। তাহলে কোরআন যেমন পাঠ করতে হবে তেমন কোরআনের প্রতি আমল করতে হবে, নাহলে সত্যিকার অর্থে কোরআনকে আমরা মুস্তামসিক বিল কোরআনিল কারীম, কোরআনকে আঁকড়ে ধারণকারী হিসেবে আমরা নিজেদেরকে দাবি করতে পারবো না। তিনি আরও বলেছেন, ইন্না সাউবা আলাইনা হিফজু আলফাজিল কোরআনিল কারীম, আমাদের কাছে এখন কোরআন মুখস্থ করা কঠিন কিন্তু আমল করা সহজ, কিন্তু আমাদের পরে যারা আসবে তাদের কাছে কোরআন মুখস্থ করাটা সহজ হয়ে যাবে, কিন্তু কোরআনের প্রতি আমল করা কি হবে? কঠিন হবে। সুতরাং কোরআনকে যদি আমরা সত্যিকার অর্থে মানতে চাই, আমরা যদি কোরআনের ধারক এবং বাহক হিসাবে নিজেদেরকে পরিচয় দিতে চাই, তাহলে অবশ্যই কোরআনের প্রতি কী করতে হবে? আমাদের আমল করতে হবে। তাহলে কোরআনকে সত্যিকার অর্থে আঁকড়ে ধারণকারী আমরা হতে পারবো, এবং আমল করার মাধ্যমেই কোরআনকে আঁকড়ে ধরা যাবে। 3 নাম্বার হচ্ছে কিরাআতুহু ওয়া তাদাব্বুরুহু। কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগ করবেন, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার সম্প্রদায়, আমার জাতি তারা কোরআনকে পরিত্যাজ্য গণ্য করেছে। আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি, আমরা কোরআন পড়া শিখি না, কোরআন তেলাওয়াত করি না। রমজান মাস আসলে কোরআন তেলাওয়াত করি, এরপরে আবার কাপড়ে বেঁধে সুন্দর করে তাকে রেখে দিই, ধুলাবালি পড়ে যায়, আস্তরণ পড়ে যায়, আবার রমজানের আগে সেটিকে কি করে? পরিষ্কার করি। কিন্তু কোরআনকে ধারণ করতে গেলে, কোরআনকে আঁকড়ে ধারণকারী হতে গেলে, কোরআনের বিধান বাস্তবায়ন করতে গেলে, কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে গেলে অবশ্যই কি করতে হবে? কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআনকে যেন আমরা পরিত্যাগ না করি। কোরআন পরিত্যাগ করার ব্যাখ্যা অনেকগুলো রয়েছে, এর তেলাওয়াত না করা, এর প্রতি আমল না করা, এর প্রতি উপেক্ষা প্রদর্শন করা, এই সবগুলোই কিন্তু কোরআনের প্রতি হুজরানুল কোরআন, অর্থাৎ কোরআনকে বর্জন করার মধ্যে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের বিভিন্ন জায়গাতে বলেছেন, যেমন তিনি বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে কোরআন আসতো তাহলে লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, তারা এর মধ্যে কি করতো? অনেক মতভেদ খুঁজে পেত।
আরেকটি আয়াতে আল্লাহ বলছেন আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন আমা আলা কুলুবিন আকফালুহা, তারা কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না কেন, নাকি তাদের অন্তর তালাবদ্ধ? তাহলে কোরআন পড়তে হবে, কোরআনের অর্থ বুঝতে হবে, এর তাফসির অধ্যয়ন করতে হবে। আমরা সালাতে বিভিন্ন দোয়া পড়ি, সারা জীবন পড়ে যাচ্ছি, সূরা ফাতিহা পড়ছি, কিন্তু এর অর্থটা কি সেটা আমরা হৃদয়ঙ্গম করছি না। সালাতের মধ্যে যে তেলাওয়াতগুলো হচ্ছে সেগুলোর অর্থ বুঝছি না। সঙ্গত কারণেই সালাতের মধ্যে আমাদের যে সাহাবা একরাম যে খুশু নিয়ে সালাত আদায় করতেন, যে একাগ্রতা, যে বিনয়, যে নম্রতা নিয়ে তারা সালাত আদায় করতেন, সেই বিষয়টা কিন্তু আমাদের মধ্যে হারিয়ে যাচ্ছে। সুতরাং কোরআন তেলাওয়াত করতে হবে এবং কোরআনকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমি তোমার প্রতি জিকির নাজিল করেছি যাতে করে তোমার প্রতি যা নাজিল করা হয়েছে এটা মানুষের কাছে তুমি ব্যাখ্যা করে দিতে পারো। ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, এবং তারা যেন কোরআনকে নিয়ে চিন্তা গবেষণা করে। সাহাবায়ে কেরাম 10টি আয়াত পড়লে তার অর্থ জানতেন, তার প্রতি আমল করতেন, তাকে নিয়ে চিন্তা ভাবনা করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সূরা দিয়ে অথবা কিছু আয়াত দিয়ে সারা রাত ধরে দীর্ঘ সময় ধরে তেলাওয়াত করতেন, বুঝে বুঝে পাঠ করতেন। সালাফে সালেহিনের জীবনে এ ধরনের পাওয়া যাবে, তারা বুঝে বুঝে তেলাওয়াত করতেন। যেখানে শাস্তির, কিয়ামতের, জাহান্নামের শাস্তির কথা আসতো সেখানে তাদের অশ্রু সিক্ত হতো, কারণ তারা বুঝে তেলাওয়াত করতেন। কিন্তু দুর্ভাগ্য যে আমরা অনেক মুসলমান আছি যারা কোরআনের অর্থ বোঝা তো দূরের থাক, কোরআনটা আমরা পড়তেও জানি না। অবশ্যই এই বিষয়ে আমাদের ভূমিকা নিতে হবে, আমাদেরকে অবশ্যই যে কোনো মূল্যে কোরআন পড়া শিখতে হবে। আমাদের সন্তানদেরকে কোরআনের হাফেজ তৈরি করতে হবে, কোরআন তাদেরকে শুদ্ধভাবে বেশুদ্ধভাবে তেলাওয়াত শিক্ষাদান করতে হবে। 4 নাম্বার, কোরআনকে আঁকড়ে ধরার মাধ্যম হচ্ছে হিফজুহু, কোরআনকে সংরক্ষণ করা। কোরআনকে সংরক্ষণ হতে পারে যেটা আমি বললাম, আল হিফজ ফিস সুদূর, অন্তরে হিফজ করার মাধ্যমে, সংরক্ষণ মুখস্থ করার মাধ্যমে, যেমনটি হাফিজুল কোরআনরা করে থাকে, অথবা প্রিন্টের মাধ্যমে যেভাবে ছাপিয়ে বিতরণ করে দেওয়ার মাধ্যমে কোরআন সংরক্ষিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন। সুতরাং কোরআনকে বিলুপ্ত করার, যতই কোরআন পোড়ানো হোক, কোরআনকে বিলুপ্ত করা হোক, কোরআনকে কিন্তু কখনো নস্যাৎ করা যাবে না। কিছুদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোরআন পোড়ানো হয়েছে, কে বা কারা পোড়াচ্ছে সেটা এখন উদ্ধার হয়নি। বিভিন্ন সময় আমরা দেখি বিশ্বের বিভিন্ন প্রান্তে অমুসলিমরা কোরআন পুড়িয়ে দেয়, কিন্তু কোরআন যতই পোড়াক, যত লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজের অন্তঃকরণে রয়েছে এবং মিলিয়ন বিলিয়ন কপি কোরআন প্রতিনিয়ত মুদ্রিত হয়ে মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে। আর সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন। সুতরাং যতই কোরআনকে বিলুপ্ত করার চেষ্টা করা হোক না কেন, কোরআন কিন্তু কখনো বিলুপ্ত হবে না। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এর সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। সৌদি আরবের মদিনায় যারা হজ ওমরা করতে গিয়েছেন দেখবেন সেখানে মুজাম্মা মালিক ফাহাদ, বাদশাহ ফাহাদ কোরআন প্রিন্টিং কমপ্লেক্স রয়েছে। সেখান থেকে মিলিয়ন মিলিয়ন কোরআন, প্রতিনিয়ত কোরআন ছাপা হচ্ছে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত চলে যাচ্ছে, বিভিন্ন তাফসির মুদ্রিত হচ্ছে। যারা হজ ওমরা করতে যান তাদেরকে ফ্রি দেওয়া হয় সেখানে। তাহলে কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। কোরআন আমাদের মুখস্থ করতে হবে এবং কোরআন ছাপিয়ে বিতরণ করা বা কোরআন বিতরণ করা, এটিও কিন্তু কোরআন আঁকড়ে ধরা, অর্থাৎ কোরআনকে সংরক্ষণের একটি মাধ্যম। ইমাম খাজেন তার তাফসিরে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরা একে হেফাজত করব, এই লাহু হু দিয়ে কোরআনের দিকে ইঙ্গিত করা হয়েছে। তিনি বলেছেন যে কোরআনকে কোনো রকম এর মধ্যে কোনো কিছু বৃদ্ধি করা, কম করা, পরিবর্তন করা, এর থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে হেফাজত করেছেন এবং কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন। কোরআনের পূর্বে যে সমস্ত ধর্মগ্রন্থগুলো এসেছিল সেই গ্রন্থগুলো নানা কারণে তাদের অনুসারীরা বিকৃত করে দিয়েছে। অরিজিনাল বাইবেল নাই, অরিজিনাল তাওরাত নাই, জাবুর নাই, কোনো ধর্মগ্রন্থই নাই, সেগুলোকে বিকৃত করে তার অস্তিত্ব বিলীন করে দেওয়া হয়েছে। কিন্তু কোরআন মাজিদ এমন একটি ধর্মগ্রন্থ, সমগ্র মানবতার জন্য হেদায়েতের পথনির্দেশিকা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে হেফাজতের গ্যারান্টি দিয়েছেন এবং হেফাজতের দায়িত্ব নিয়েছেন। সেটি কখনো এর মধ্যে একটি হরফ বৃদ্ধি করা যাবে না, একটি শব্দ বৃদ্ধি করা যাবে না, একটি অক্ষর বৃদ্ধি করার কোনো উপায় নেই। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরা এই কোরআনকে হেফাজত করব, এই গ্যারান্টি দিয়েছেন। 5 নম্বর বিষয় হচ্ছে কোরআনকে আঁকড়ে ধরার, সেটি হচ্ছে ইহতিরামুহু ওয়াল খুশু ওয়াল ইনসাত ইন দা সেমাইল কোরআনিল কারীম, কোরআনকে সম্মান করা। কোরআন যখন তেলাওয়াত করা হবে তখন চুপ থাকা এবং কোরআনের সামনে নম্রতা প্রদর্শন করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা কোরআন মনোযোগ দিয়ে শোনো, ওয়া আনসিতু, এবং চুপ থাকো।
যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পাঠ করতেন, কুরাইশরা নানা রকমের হট্টগোল করার চেষ্টা করত, আবার তারা গোপনে কী করতো, কোরআন মাজিদও শুনত, কোরআনের আকর্ষণে তারা কোরআন তেলাওয়াত শুনত, মুগ্ধ হতো। তো সুতরাং কোরআন যখন পাঠ করা হবে তখন কোরআন মনোযোগ দিয়ে শুনতে হবে, চোখ কান হৃদয় অন্তঃকরণ দিয়ে শুনতে হবে, শুধু সাধারণ শোনার মতো না, গভীর মনোযোগ সহকারে শুনতে হবে, সেটি বুঝতে হবে, তাহলে কোরআনের প্রতি আমাদের যথার্থ সম্মান প্রদর্শন করা হবে। 6 নাম্বার হচ্ছে আদ-দাওয়াতু ইলাইহি, কোরআনের প্রতি দাওয়াত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এই মানব জাতির হেদায়েতের জন্য পাঠালেন। আমরা কোরআন সুন্নাহর আলোকে সমাজকে পরিবর্তন করতে চাই, এই মেসেজটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। কে মানলো আর কে না মানলো না সেটি না, শুধু মুসলমান নয়, বরং যারা অমুসলিম রয়েছে তাদের কাছে ইসলামের বার্তা, কোরআনের বার্তাটা পৌঁছে দিতে হবে। কোরআনের যে সংবিধান, কোরআনের বিধিবিধান, কোরআনের হালাল হারাম, আদব আখলাক সকল কিছুই কিন্তু কোরআনের মধ্যে রয়েছে। সেই কোরআনের দাওয়াত মানুষকে দিতে হবে। আমরা কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে চাই, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই, সেই দাওয়াতটি আমাদের সংঘবদ্ধভাবে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। কারণ তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নবিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি তোমাদের মাঝে দুটি বস্তু রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোমরা এই দুটিকে আঁকড়ে ধরে থাকবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। একটি হচ্ছে আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন, আরেকটি হচ্ছে রাসূলের সুন্নাত অর্থাৎ হাদিস। সুতরাং কোরআনকে যেমন আমরা নিজেরা আঁকড়ে ধরব, তেমন কোরআন আঁকড়ে ধরার, কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার, কোরআন সুন্নাহর সমাজ প্রতিষ্ঠা করার, কোরআনের আলোয় উদ্ভাসিত সমাজ, একটি বৈষম্যহীন সমাজ, একটি ন্যায় এবং ইনসাফপূর্ণ সমাজ, যে সমাজে ইসলামের বিধিবিধান পরিপূর্ণরূপে প্রতিফলিত হবে, সেই রকম সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে প্রচেষ্টা চালাতে হবে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটি আয়াতও যদি জানা থাকে তাহলে সেটি পৌঁছে দাও মানুষের কাছে, সেইটি আমাদেরকে করতে হবে এবং কোরআনের দাওয়াত দিতে হবে। কোরআনকে আঁকড়ে ধরার, কোরআনের বিধানের প্রতি আমল করার, কোরআনের হালাল হারামের প্রতি আমল করার দাওয়াত আমাদেরকে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 125 নম্বর আয়াতে বলছেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তুমি তোমার রবের পথে মানুষকে হিকমতের সাথে ডাকো, ওয়াল মাউইদাতিল হাসানা, সুন্দর উপদেশের মাধ্যমে। জোর করে হেদায়েত করার দায়িত্ব আল্লাহ আমাকে দেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবকে হেদায়েত করতে চেয়েছেন, কিন্তু আল্লাহ রাসূল কিন্তু পারেননি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার নসিবে হেদায়েত লিপিবদ্ধ করে রাখেন। সুতরাং আমাদেরকে চেষ্টা করতে হবে, আমরা যে সঠিক জিনিসটা জানি, কোরআনের যে বিধানটা জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর যে বিধানটা জানি, সেটি আমাদের মানুষের সামনে উপস্থাপন করতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি সুস্পষ্ট পথের উপরে রেখে গেছেন, যেটি যার হালাল হারাম সুস্পষ্ট, ওয়াইনাল হালালা বাইয়িনুন ওয়াল হারামা বাইয়িনুন, হারাম এবং হালাল হচ্ছে সুস্পষ্ট। সুতরাং এখানে সংশয়ের কোনো অবকাশ নেই। সুতরাং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে হিকমতের সাথে সুন্দর উপদেশের মাধ্যমে দাওয়াত দিতে হবে, জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এবং উত্তম পন্থায় বিতর্ক করতে হবে। ইন্না রব্বাকা হুয়া আলামু বিমান দাল্লা আন সাবিলিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমার রব জানে কে তার পথ থেকে বিচ্যুত, হুয়া আলামু বিল মুহতাদিন, এবং তিনি হেদায়েত প্রাপ্তদের সম্পর্কে অবগত রয়েছেন। এই আয়াতের ব্যাখ্যায় কোন মুফাসসির এখানে যে উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, তোমার রবের দিকে হিকমতের সাথে ডাকো, অনেক মুফাসসির এখানে হিকমত দ্বারা উদ্দেশ্য করেছেন আল কোরআনুল কারীম, অর্থাৎ কোরআনুল কারীমের মাধ্যমে মানুষকে ডাক। সুতরাং কোরআনের দাওয়াত মানুষকে দিতে হবে, কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য দাওয়াত দিতে হবে, কোরআনের বিধিবিধান প্রতিফলিত করার জন্য মানুষকে দাওয়াত দিতে হবে। গতকালকের পত্রিকায় দেখলাম যে বাংলাদেশের 4টি সংস্কার কমিটি গঠন হয়েছে এই পরিবর্তিত পরিস্থিতিতে। তার মধ্যে একটি কমিটি হচ্ছে সংবিধান সংস্কার কমিটি, এবং সেখানে দেখলাম পত্রিকার রিপোর্টে যে সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতাবাদ, এগুলো সংবিধান থেকে বাদ দেওয়া হবে। আমরা বলবো বাংলাদেশের সংবিধান যেন হয় কোরআনের সংবিধান, কারণ বাংলাদেশের অধিকাংশ 90-95% মানুষ এখানে মুসলমান। তারা বারবার বিপ্লব হবে, প্রতি বিপ্লব হবে, কিন্তু আমাদের যে আকাঙ্ক্ষা, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের যে আশা আকাঙ্ক্ষা কখনো কিন্তু প্রতিফলিত হয়নি। 75 গেছে, তারপরে নানা পট পরিবর্তন হয়েছে, 71 এসেছে, পাকিস্তান ইসলামের নামে স্বাধীন হয়েছে, কিন্তু সত্যিকার অর্থে কোরআনের সংবিধান কিন্তু পাকিস্তানেও প্রতিষ্ঠিত হয়নি, বাংলাদেশেও প্রতিষ্ঠিত হয়নি। সুতরাং যারা সংবিধান সংস্কারের দায়িত্বে আছেন, আমরা আমাদের পক্ষ থেকে, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাবো, আমাদের সংবিধানে যেন কোরআনের সাথে সাংঘর্ষিক কোনো বিধান যেন সেখানে না থাকে, এবং কোরআনের আলোয় এবং কোরআনের আলোকে যেন সংবিধান প্রণীত হয়। কারণ আমাদের মস্তিষ্ক প্রসূত চিন্তার আলোকে যতবারই সংবিধান সংশোধন করি না কেন, কোরআনের সংবিধানের কাছে সে সংবিধান কিছুই না।
কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই সংবিধান দিয়েছেন, এই সংবিধানের মধ্যে কোনো সন্দেহ সংশয় নাই, যেটি সূরা বাকারার প্রথমে চ্যালেঞ্জ জানিয়ে আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। সুতরাং সত্যিকার অর্থে যদি এমন সংবিধান রচনা করতে চায় যে সংবিধানটা হবে মানুষের জন্য পালনীয় এবং যে সংবিধান পালনের মাধ্যমে মানুষের ইহলৌকিক কল্যাণ এবং পারলৌকিক মুক্তি সাধিত হবে, এরকম সংবিধান যদি আমরা রচনা করতে চাই অবশ্যই কোরআনের আলোকে সংবিধান রচনা করতে হবে। আমরা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের যারা দায়িত্বশীল আছেন, যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন, তাদেরকে জোর দাবি জানাবো অবশ্যই কোরআন বিরোধী যেন কোনো আইন পাশ না হয় ছলে বলে কৌশলে। কারণ যারাই রাষ্ট্র ক্ষমতায় এসেছে ইসলামকে পাশ কাটিয়ে দেওয়ার সবসময় চেষ্টা করে, নিজেদের ক্ষমতাকে কুক্ষিত করার জন্য কোরআনের সঠিক বিধান কিন্তু প্রতিফলন করে না, নানাভাবে নানা কারণে তারা সেটিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, সরাসরি অথবা কোনো কৌশলের মাধ্যমে। তো আমরা সে বিষয়ে আহ্বান জানাবো যেন এবার যেহেতু বাংলাদেশে একটা নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই পরিস্থিতিতে মুসলমানদের আশাকাঙ্ক্ষার যেন প্রতিফলন ঘটে এবং কোরআনটা সংবিধানটা যেন কোরআনের আলোকে সংশোধিত হয়, সেই দাবি আমরা জানাবো। 7 নম্বর হচ্ছে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, কোরআনকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকেও আঁকড়ে ধরার কথা বলেছেন, কিন্তু কিভাবে আমরা আঁকড়ে ধরবো সেই পন্থাগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এর 7 নম্বর পয়েন্ট হচ্ছে আল ইলতিজামু বিমানহাজিহি, কোরআনের বিধানকে, কোরআনের জীবন পদ্ধতিকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতা ওয়া মিনহাজা, প্রত্যেক সম্প্রদায়ের জন্য আমরা শরীয়ত এবং পদ্ধতি আমরা অবতীর্ণ করেছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন শিরআতান আই সাবিলান ওয়া মিনহাজান সুন্নাতান, অর্থাৎ পন্থা এবং সুন্নাত রীতি পদ্ধতি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জাসিয়ার 18 নম্বর আয়াতে আরও স্পষ্ট করে বলেছেন সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর, তোমাকে আমরা শরিয়াতের উপরে প্রতিষ্ঠিত করেছি ফাত্তাবিহা, সুতরাং যে সুনির্দিষ্ট শরিয়াতের উপরে তোমাকে প্রতিষ্ঠিত করেছে সেটার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযীনা লা ইয়ালামুন, এবং যারা কিছু জানে না তাদের প্রবৃত্তির তোমরা অনুসরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে যে শরীয়ত দিয়েছেন, সুনির্দিষ্ট শরীয়তের উপরে নিজে প্রতিষ্ঠিত থাকার এবং এর অনুসরণ করার নির্দেশ দিয়েছেন। সুতরাং আমাদের জীবন বিধান হচ্ছে আল কোরআন, আমাদের সংবিধান হচ্ছে আল কোরআন। প্রত্যেকটা মুসলমান পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন তার সংবিধান হচ্ছে ইসলাম। কোরআনের অবমাননা হলে প্রত্যেকটা মুসলমানের অন্তরে আগুন প্রজ্বলিত হয়। কোরআনের যদি অপমান করা হয়, কোরআন কোথাও পোড়ানো হয়, তাহলে মুসলমান এটি সহ্য করতে পারে না, বরদাস্ত করতে পারে না। যেহেতু এটি তাদের জীবন বিধান, কমপ্লিট কোড অফ লাইফ, তার জীবনের পরিপূর্ণ জীবন বিধান হচ্ছে আল কোরআন। এই মানব জাতিকে সঠিকভাবে পরিচালনা করার জন্য যে যে বিষয়গুলো দরকার সেই সব বিষয়গুলো সংক্ষিপ্তভাবে কোরআন মাজিদের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, আর এর ব্যাখ্যাগুলো হাদিসে রয়েছে। সুতরাং কোরআনের সাথে সাথে আমাদের এর ব্যাখ্যা বিশ্লেষণ জানার জন্য আমাদের হাদিস অর্থাৎ সুন্নাহরও কী করতে হবে, শরণাপন্ন হতে হবে। 8 নম্বর পয়েন্ট হচ্ছে আত-তাখাল্লুকু বিআখলাকিহি, কোরআনের আখলাকে আমাদের আখলাককে ঢেলে সাজাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ রাসূলকে বলছেন হে নবী তুমি মহান চরিত্রে অধিষ্ঠিত। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল, তিনি বলেছেন কানা খুলুকুহু আল কোরআন, তার চরিত্র ছিল কোরআন। সুতরাং কোরআনের যে নৈতিকতা, কোরআনের যে আখলাক, যেই আখলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুষমা মণ্ডিত হয়ে পৃথিবীবাসীর কাছে একটি রোল মডেল হিসাবে এবং সর্বশেষ নবী এবং রাসূল হিসাবে যার অনুসরণ ব্যতীত, আনুগত্য ব্যতীত পরকালে আমরা মুক্তি পাবো না, সুতরাং সেই কোরআনের আলোকে আমাদের জীবনধারাকে, আমাদের জীবন প্রণালীকে, আমাদের আখলাককে, আমাদের আচরণকে ঢেলে সাজাতে হবে। এই 8টি পন্থা আমরা আলোচনা করলাম। এই পন্থাগুলো যদি আমরা অবলম্বন করতে পারি তাহলে আমরা সত্যিকার অর্থে আল মুতামাসসিক বিল কোরআন, কোরআনকে আঁকড়ে ধারণকারী হিসেবে নিজেকে গণ্য করতে পারবো এবং কোরআনকে সত্যিকার অর্থে আমরা আঁকড়ে ধরে থাকতে পারব। সর্বশেষ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে ফাজাইলুত তামাসসুক বিল কোরআন। কোরআনকে আমরা আঁকড়ে ধরবো। কোরআনকে আঁকড়ে ধরে থাকলে আমরা কি পাবো? প্রত্যেকটা কাজের তো একটা ফলাফল থাকে। ছাত্ররা দাখিল পরীক্ষা দেয়, এসএসসি পরীক্ষা দেয়, তার একটা মনের মধ্যে একটা চাহিদা থাকে আমি এই রেজাল্ট করবো, এই পাবো। প্রত্যেকটা জিনিসের কাজের একটা ফলাফল আমরা চাই। তো কোরআনকে আঁকড়ে ধরে থাকবো, কোরআনকে আমরা আঁকড়ে ধরবো, কোরআনকে আমরা সংবিধান হিসাবে গ্রহণ করব, তাহলে এর ফলাফল কি দাঁড়াবে, কি আমরা এর পরিপ্রেক্ষিতে পাবো? কোরআনকে আঁকড়ে ধরার যে ফজিলত 1 নম্বর হচ্ছে যে কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করবে, কোরআনের সত্যতার প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং কোরআনকে তার সারা জীবনে আমল করবে, তার জন্য কি রয়েছে? আস-সাআদা আদ-দায়েমা, চিরস্থায়ী তার জন্য সৌভাগ্য রয়েছে। যারা
দুর্ভাগ্যবান ব্যক্তি যারা হতভাগা যারা, তারা কিয়ামতের দিন জাহান্নামে থাকবে, খালিদিনা ফিহা, সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে। কিন্তু ওয়া আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাতে খালিদিনা ফিহা, কিন্তু যারা সৌভাগ্যবান তারা জান্নাতে খালিদিনা ফিহা, সেখানে চিরস্থায়ীভাবে থাকবে। মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান এবং যতদিন জমিন বিদ্যমান থাকবেন, ইল্লা মা শাআ রব্বুকা, তবে তোমার রব যদি চান তাহলে ভিন্ন কিছু, আতা আন গায়রা মাজজুজ, এবং এই দানটা হবে অফুরন্ত। তাহলে কোরআনকে আঁকড়ে ধরার প্রথম যে ফজিলত সেটি হচ্ছে চিরস্থায়ী জান্নাতে যাওয়ার সৌভাগ্য আমরা লাভ করতে পারবো, এবং যেটি প্রকৃত অর্থে সফলতা, সেই জান্নাতে যাওয়ার মাধ্যমে আমরা চিরস্থায়ী সৌভাগ্য অর্জন করতে পারবো। দুনিয়াতে আমি যতই সৌভাগ্যবান হই না কেন, যতই সুখী হই না কেন, যতই অনেক বড় মানুষের অনেক বড় পদাধিকারী হয় না কেন, সত্যিকার অর্থে সফল হবে তারাই যারা কোরআনকে আঁকড়ে ধরে থাকবে, এবং এই সফলতাটা চূড়ান্ত পরিসমাপ্তিতে গিয়ে পৌঁছবে যখন সে আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাতে খালিদিনা ফিহা, যখন আমরা জান্নাতে প্রবেশ করব এবং সেখানে চিরস্থায়ীভাবে বসবাস করব। 2 নাম্বার হচ্ছে যারা কোরআনকে আঁকড়ে ধরবে, কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করবে এবং সৎকর্মপরায়ণ বান্দাদের যে পথ সেটিকে গ্রহণ করবে, তার রবকে ভয় করবে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পূর্ণ সন্তুষ্টি লাভ করবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইয়ানায় বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম সম্পাদন করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই হচ্ছে সৃষ্টির সেরা। তাহলে সৃষ্টির সেরা হতে গেলে 2টি বিষয় এখানে বলা হয়েছে। ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে। ঈমান হচ্ছে ভীতিশূন্য নিশ্চিন্ত বিশ্বাস, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আমাদের এই 6টি বিষয়ের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহর কিতাবের প্রতি, আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া বিকুতুবিহি, তার কিতাবের প্রতি, রসুলের প্রতি, ফেরেশতাদের প্রতি, পরকালের প্রতি এবং পুনরুত্থানের প্রতি। এই 6টি বিষয়ের প্রতি আমরা, তাকদীরের ভালো মন্দের প্রতি, এই 6টি বিষয়ের প্রতি যদি আমরা সত্যিকার অর্থে বিশ্বাস করতে পারি তাহলে আমরা ঈমান হবে। আল ঈমান হুয়া তাসদীক বিল জানান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল আরকান। আল ঈমানু হুয়াল আসল ওয়াল আমাল হুয়াল ফারা ইয়াজিদু বিত তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া। হৃদয় বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং কর্মে বাস্তবায়নের সমন্বিত নাম হচ্ছে ঈমান। ঈমান মূল এবং আমল হচ্ছে তার শাখা। ঈমান আনুগত্যে বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং গুনাহে হ্রাসপ্রাপ্ত হয়। এটি হচ্ছে ঈমানের প্রকৃত আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুল হাদিসদের কাছে ঈমানের এই সংজ্ঞা। সুতরাং আমরা যদি ঈমান আনতে পারি, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎকর্ম সম্পাদন করতে পারি। যে কোনো কাজ করলে সৎ হবে না। সৎ হতে গেলে কয়েকটি শর্ত রয়েছে। 1 নম্বর হচ্ছে আকীদা সহিয়া, বিশুদ্ধ আকীদা হতে হবে। তরিকা সহিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সেই কাজটি করতে বলেছেন সম্পাদন, সেভাবে আমাদেরকে সম্পাদন করতে হবে। এবং ইখলাসুল আমাল, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজটি করতে হবে, মানুষকে দেখানোর জন্য নয়, কোনো রিয়ার জন্য নয়। ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান ওয়াবতুগিয়া বিহি ওয়াজহু। আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলটি কেবল গ্রহণ করে মা কানা লাহু খালিসান, যেটি একনিষ্ঠভাবে তার জন্য সম্পাদিত হয়, অবতুগিয়া বিহি ওয়াজহু, এবং এর মাধ্যমে তার চেহারা, তার সন্তুষ্টি অন্বেষণ করা হয়। সুতরাং আমরা যে কাজটি করব না কেন, যে সৎ আমল করব, এর পেছনে মানুষকে দেখানো, মানুষকে খুশি করা উদ্দেশ্য হবে না, বরং আমাদের উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা। যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমাদের আমল কমও হয়, তবু আল্লাহ রাব্বুল আলামিন সেটিতে বরকত দান করবেন। এবং আমরা উলাইকা হুম খায়রুল বারিয়া, এই খায়রুল বারিয়া সৃষ্টির সেরা মানুষে যদি পরিণত হতে চায়, তাহলে 2টি বিষয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম সম্পাদন করেছে, তারাই হচ্ছে সৃষ্টির সেরা। যদি আপনার কোটি টাকা থাকে, মিলিয়ন টাকা থাকে, বিলিয়ন টাকা থাকে, আপনি ইউরোপের, আমেরিকার মানুষ হন, আপনি কিন্তু শ্রেষ্ঠ হতে পারবেন না। একজন গরিব মানুষও যদি হয়, একজন সাধারণ খেটে খাওয়া মানুষ যদি হয়, একজন রিক্সা চালক যদি হয়, কিন্তু ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তিনি যদি ঈমান সত্যিকার অর্থে মুমিন হন, সত্যিকার অর্থে ঈমান আনতে পারেন এবং আমলে সালেহ সম্পাদন করতে পারেন, তাহলে তিনি আপনি আমার চাইতে অনেক বেশি তিনি সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। এদের প্রতিদান হচ্ছে তাদের রবের কাছে চিরস্থায়ী জান্নাতের বাগিচাসমূহ, তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিচ দিয়ে নদীসমূহ প্রবাহিত, খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ওই যে বললাম যে কোরআনকে আঁকড়ে ধরে থাকলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পূর্ণ তার সন্তুষ্টি লাভ করা যাবে। আল্লাহও তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। যালিকা লিমান খাশিয়া রাব্বা,
এই সন্তুষ্টি অর্জন করা যাবে লিমান খাশিয়া রাব্বা, যে তার রবকে সত্যিকার অর্থে ভয় করতে পেরেছে। সুতরাং আমরা যদি আল্লাহকে ভয় করে আমরা সত্যিকার অর্থে ঈমান নিয়ে আসতে পারি, ঈমানদার হতে পারি এবং আমলে সলে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়ে গেছেন শিরক এবং বিদআত থেকে বিমুক্ত থেকে সত্যিকার অর্থে আমলে সলে করতে পারি, তাহলে আমরা মুক্তি পাবো। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সলিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তাহলে আমরা পরকালে আল্লাহর দিদার, তার সাক্ষাৎ লাভ করে আমরা ধন্য হতে পারব। 3 নম্বর হচ্ছে কোরআনকে যদি আমরা আঁকড়ে ধরি তাহলে কোরআন আমাদেরকে সঠিক পথে পরিচালিত করবে এবং আমাদের মুমিনদের জন্য এই কোরআন সুসংবাদ প্রদান করবে। যারা কোরআনকে সত্যিকার অর্থে কোরআনের হেদায়েতকে অনুসরণ করবে, কোরআনকে আঁকড়ে ধরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বনী ইসরাঈল 9 নম্বর আয়াতে, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। এই কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, সরল পথে, আদাল ন্যায়নীতিপূর্ণ পথে, ইনসাফপূর্ণ পথে পরিচালিত করে। ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, আর যারা সৎ কর্ম সম্পাদন করে সেই মুমিনদেরকে কোরআন সংবাদ দেয় আন্না লাহুম আজরান কাবীরা, তাদের জন্য রয়েছে বড় পুরস্কার। 4 নম্বর কোরআনকে আঁকড়ে ধরার ফজিলত হচ্ছে যারা কোরআনকে সত্যিকার অর্থে আঁকড়ে ধরে থাকবে, কোরআন তাদের জন্য আরোগ্য এবং তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে রহমত হিসেবে পরিণত হবে সেটি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাওইদাতুম মির রাব্বিকুম, হে মানুষ, হে মানব মণ্ডলী, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে নসিহত এসেছে। ওয়া শিফাউন লিমা ফিস সুদূর, এবং তোমাদের অন্তরে যে রোগ রয়েছে সেটির আরোগ্যকারী হিসাবে কোরআন এসেছে। তাহলে কোরআনটা হচ্ছে আমাদের অন্তরে মুনাফিকি, বিভিন্ন রকমের অন্তরের যে আমরাজুল কুলুব যেগুলো থাকে, রিয়া, মুনাফিকি, যত রকমের অন্তরের অসুখ রয়েছে এগুলোকে থেকে আরোগ্য লাভ করার জন্য কোরআন হচ্ছে আমাদের জন্য শেফা, আরোগ্য। যেমনভাবে আমাদের দৈহিক বিভিন্ন অসুস্থতা থেকে আরোগ্য লাভ করার জন্য কোরআন হচ্ছে আমাদের জন্য শেফা। ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং এটি মুমিনদের জন্য হচ্ছে হেদায়েত এবং রহমত। তাহলে যেহেতু কোরআনের দ্বারা মুমিনরাই উপকৃত হয়ে থাকে, মুত্তাকিরাই হেদায়েত পেয়ে থাকে, সুতরাং মুমিনদের জন্য, মুত্তাকিদের জন্যই কোরআন হচ্ছে হেদায়েত এবং তাদের জন্য এটি হচ্ছে রহমত। সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আমরা কোরআন অবতীর্ণ করেছি যেটি আরোগ্য, ওয়া রাহমা লিল মুমিনিন, মুমিনদের জন্য রহমত, ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা, আর এটি জালেমদের শুধু ক্ষতিগ্রস্ততাটাকে বৃদ্ধি করে দেয়। সূরা বনী ইসরাঈল 82 নম্বর আয়াত। সুতরাং উপরোক্ত আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারলাম যে কোরআন আমাদের যেমন দৈহিক নানাবিধ অসুখ বিসুখ থেকে আমাদেরকে রক্ষা করতে পারে, অনুরূপভাবে আমাদের অন্তরের যে অসুখ, যে মুনাফিকি, যে রিয়া, বিভিন্ন রকমের আমরাজুল কুলুব রয়েছে, সেগুলো থেকে, হিংসা, বিদ্বেষ, পরশ্রী কাতরতা, এগুলো থেকে আমাদেরকে মুক্তি দিতে পারে কোরআন। এবং এটা কোরআনকে এই জন্য শিফাউল লিমা ফিস সুদূর, অন্তরের মধ্যে যে রোগ রয়েছে সেই রোগের আরোগ্য হিসেবে কোরআনকে অবহিত করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুমাতে যেতেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বলছেন, বর্ণিত আছে, তখন তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 2 হাতের তালুকে একত্রিত করে সূরা ইখলাস, নাস, ফালাক পড়ে সেখানে ফুঁক দিয়ে তার চেহারা, মুখমণ্ডল, শরীর তিনি কি করতেন, সেখানে মাসেহ করতেন। এটি আমরা পড়েছি। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন যে আমি একবার খুব অসুস্থ হয়ে গেলাম, তখন সূরা ফাতিহা আমি বারবার পড়লাম এবং এর মাধ্যমে আমি যে ফজিলত লাভ করেছি এটা আর অন্য কিছুর মাধ্যমে আমি লাভ করতে পারিনি। সুতরাং অনেক সময় এমন অসুখ হয়, যারা দেখা যায় ইউরোপে বা বিভিন্ন জায়গায় এমন অসুখ হয়েছে যে তার আরোগ্য লাভের আর কোনো সম্ভাবনা নাই, তাদের নিজ নিজ ধর্মগ্রন্থ তাদেরকে শোনানো হয়। তো আমরা হয়তো এমন অসুস্থ যে অসুখ ভালো হচ্ছে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা দোয়া করে সর্বান্তকরণে তওবা করি এবং কোরআন যদি আমরা পাঠ করি, কোরআনের মাধ্যমে যদি আমরা চিকিৎসা নিতে পারি, তাহলে সেটাও কিন্তু আমরা আরোগ্য লাভ করতে পারি। সেই ইয়াকিন, সেই বিশ্বাস এবং সেই ইখলাস থাকতে হবে, তবেই এটি সম্ভব হবে। 5 নম্বর হচ্ছে হুসুলুল আজর আলা আযীম আলা কিরাআতিল কোরআনিল কারীম। এটা আমাদের জানা বিষয় যে কোরআনুল কারীমকে আঁকড়ে ধরলে, অর্থাৎ কোরআন তেলাওয়াত করলে আমাদের অফুরন্ত সওয়াব লাভ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তোমাদের জন্য যতটুকু সহজ হয়, যা সহজ হয়, যেখান থেকে হয় সেটি তোমরা কি করো, পাঠ করো। সুতরাং আমাদের যার যতটুকু মুখস্থ আছে, যতটুকু আমরা পারি সেটি আমরা কি করব, তেলাওয়াত করব। যদি বেশি মনে না থাকে, যে কয়টা সূরা মুখস্থ আছে সেটি বারবার পড়বো। কোরআন তেলাওয়াত শোনার তো এখন নানা রকমের পদ্ধতি রয়েছে। আমরা প্রায় সবাই মোবাইল, অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, সেখানে ভালো ভালো কারির তেলাওয়াত যদি ডাউনলোড দেওয়া থাকে আমরা সেটি কিন্তু আমরা শুনতে পারি। যারা পড়তে পারে না তারাও শুনতে পারে, এবং কোরআন পড়া অবশ্যই আমাদেরকে শুনতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি
অর্তাকি ওরাত্তিল কামা কুন্তা তুরাত্তিল ফিদ দুনিয়া। হাফেজে কোরআনকে বলা হবে যে তুমি কোরআন পড়ো, কোরআন যেভাবে দুনিয়াতে তারতিলের সাথে তেলাওয়াত করতে সেভাবে তেলাওয়াত করে, এবং তুমি এর তাকে তোমার মর্যাদার উপরের দিকে আরও যাও। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউ বিহা, তুমি শেষ পর্যন্ত যে আয়াত পড়তে পারবে সেই পর্যন্তই হচ্ছে তোমার মঞ্জিল। সুবহানাল্লাহ। তাহলে আমাদের যারা হাফেজ সন্তান রয়েছে, আমাদের যারা হিফজ বিভাগে পড়ছে, মক্তব বিভাগে পড়ছে, ছোট ছোট বাচ্চারা তারা কোরআন তেলাওয়াত করছে, তাদের ফজিলত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে কিয়ামতের দিন তাদের মর্যাদা কী করে দেবেন? বৃদ্ধি করে দেবেন। সুতরাং অবশ্যই আমাদের প্রত্যেক অভিভাবকের দৃঢ় সংকল্প হতে হবে। নতুন শিক্ষাবর্ষ আমাদের শুরু হয়েছে 2025 সালে, যে আমার সন্তানকে আমি যে কোনো মূল্যে কোরআন শেখাবো। আমি যদি অঙ্ক, গণিত, বিজ্ঞানের জন্য এত প্রাইভেট, এত বিভিন্ন রকমের ব্যবস্থা নিতে পারি, আমার সন্তানকে, আপনার সন্তানকে বিশুদ্ধ কোরআন শেখার জন্য কেন আমি ব্যবস্থা নিতে পারবো না? সেটি হতে পারে মক্তবে এসে অধ্যয়নের মাধ্যমে, হতে পারে হিফজ বিভাগে অধ্যয়নের মাধ্যমে, অথবা কোনো হাফেজ বা কারির কাছে পড়ানোর মাধ্যমে। যে কোনো পন্থায় সন্তানকে বিশুদ্ধ কোরআন অবশ্যই তেলাওয়াত শিক্ষাদান করতে হবে। অশুদ্ধ তেলাওয়াত শিক্ষা দেওয়া যাবে না। বিশুদ্ধ তেলাওয়াত, যে তেলাওয়াতে বেশি যার বিশুদ্ধ, যে কোরআন সম্পর্কে অভিজ্ঞ, সেই তো ইমামতি করার হকদার। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং আমাদেরকে এই দৃঢ় পণ নিতে হবে যে আমরা যারা কোরআন পড়তে জানি না, আমরা কোরআন পড়া শিখব এবং আমাদের সন্তানদেরকে কোরআন শেখানোর চেষ্টা করব, তাদেরকে কোরআনের তালিম দেব, তাদেরকে কোরআনের হাফেজ বানাবো। একজন তালিবুল ইলম, যিনি দ্বীনি জ্ঞান অর্জন করেন, শরঈ জ্ঞান অর্জন করেন, সে যদি কোরআন মুখস্থ থাকে, তার হিফজ হাফেজ হওয়ার পরেও বারবার তাকে পড়তে হবে, কারণ হাফেজ হলো ভুলে গেল, তাহলে তো সেই ফজিলত সে পাবে না। হাফেজ হয়ে কোরআন মুখস্থ রাখতে হবে, প্রতিনিয়ত এটাকে সাধনার মতো করে গ্রহণ করতে হবে। তাহলে সে যখন ভবিষ্যৎ জীবনে তার উচ্চতর শিক্ষার দ্বার উন্মোচিত হবে। হাফেজদের একটা সমস্যা আছে, সেটি হচ্ছে তারা যখন কোরআন মুখস্থ করে মনে হয় আমার সব কিছু হয়ে গেছে, আর কিছু পড়তে হবে না। এই জন্য হাফেজ কিন্তু অধিকাংশই বড় আলেম হতে পারে না, খুব কম দেখা যায় আমাদের দেশে। কিন্তু মধ্যপ্রাচ্যে বা অন্যান্য আরব কান্ট্রিগুলোতে তারা কিন্তু, আমি এটা একটা বাস্তবতার কথা বা রূঢ় বাস্তবতার কথা বলছি, তারা কিন্তু আগে কোরআনের হাফেজ হয়, তারপরে অন্যান্য জ্ঞান অর্জন করে। সুতরাং যারা হাফেজে কোরআন হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুযোগ দিয়েছেন, এটি তাদের জন্য একটি অফুরন্ত নিয়ামত। এটিকে কাজে লাগিয়ে আরও উচ্চতর জ্ঞান অর্জন করতে হবে। ওই পর্যন্ত সীমাবদ্ধ থাকলে চলবে না। কোরআনের তাফসির জানতে হবে, ব্যাখ্যা জানতে হবে, উচ্চতর শরীয়তের আরও অনেক জ্ঞান অর্জন করতে হবে। 6 নাম্বার, কোরআন আঁকড়ে ধরার যে ফজিলত, সেটি হচ্ছে এটি আমরা জানি হাদিসটা, ইন্না আফদালাকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যে নিজে কোরআন শিখে ওয়া আল্লামাহু এবং অন্যকে শিক্ষা দেয়। সহিহুল বুখারী 5027 নম্বর হাদিস এবং 5028 নম্বর হাদিস, দুই রকম রেওয়ায়েত আছে। আর প্রসিদ্ধ যেটি, সেটি খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়। সুতরাং যারা হাফেজ, যারা শিক্ষক রয়েছেন বা কারি শিক্ষক রয়েছেন, বা যে সমস্ত শিক্ষক ছাত্রদেরকে কোরআন পড়া শিক্ষা দেন, তাদেরও কিন্তু এখানে দারুণ ফজিলতের কথা বলা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস বলছেন যে আলাইকুম বিল কোরআন, তোমরা কোরআনকে আঁকড়ে ধরো, ফাতাআল্লামুহু, তোমরা নিজেরা কোরআন পড়া শিখো, ওয়া আল্লিমু আবনাআকুম, এবং তোমাদের সন্তানদেরকেও কোরআন পড়া শিক্ষা দাও। ফাইন্নাকুম আনহু তুসআলুন, কারণ তোমাদেরকে এই সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। অবিহি তুজজাউনা, এবং এর মাধ্যমে তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে। ওয়াকাফা বিহি ওয়াইদান লিমান আকিলা, কেউ যদি বুঝে, বোধ শক্তি দিয়ে চিন্তা করে, তাহলে কোরআনই তার জন্য উপদেশদাতা হিসাবে যথেষ্ট। এর আগে যেটি বলা হলো যে মাওয়াইদাতুম মির রাব্বিকুম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন হচ্ছে একটি নসিহত, একটি উপদেশ বাণী। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম আজকে, সেটি হচ্ছে কাইফা নাতামাসসাকু বিল কোরআনিল কারীম, কোরআনুল কারীমকে কিভাবে আমরা আঁকড়ে ধরে থাকব। এর মধ্যে যে পয়েন্টগুলো আমরা বলেছি আঁকড়ে ধরার পন্থা, 1 নম্বর হচ্ছে আল ইমানু বিল কোরআন, কোরআনের প্রতি ঈমান আনতে হবে, এর বিশুদ্ধতার প্রতি ঈমান আনতে হবে। 2 নম্বর হচ্ছে আল আমালু বিহি, কোরআনের প্রতি আমল করতে হবে। 3 নম্বর হচ্ছে কিরাআতুহু ওয়া তাদাব্বুরুহু, কোরআন পড়তে হবে, চিন্তা গবেষণা করতে হবে। 4 নম্বর কোরআনকে হিফজ করতে হবে, সংরক্ষণ করতে হবে। 5 নম্বর হচ্ছে কোরআনকে সম্মান করতে হবে এবং কোরআন পড়ার সময় চুপ থাকতে হবে। 6 নম্বর দাওয়াতু ইলাইহি, কোরআনের দিকে মানুষকে দাওয়াত দিতে হবে। 6 নম্বর কোরআনী মানহাজকে নিজের জীবনের মানহাজ হিসাবে, জীবন পদ্ধতি হিসেবে গ্রহণ করতে হবে। এবং সর্বশেষ যেটি, কোরআনের চরিত্রে আমাদেরকে চরিত্রবান হওয়ার চেষ্টা করতে হবে। আর কোরআনকে আঁকড়ে ধারণ করলে যেই আমরা ফজিলতগুলো লাভ করব, তার মধ্যে 1 নম্বর আমরা বলেছি জান্নাতে আমরা যে সেই চিরস্থায়ী নিবাস আমরা সেখানে বসবাস করতে পারবো। 2 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণ সন্তুষ্টি লাভ করতে পারবো। 3 নম্বর কোরআন মানুষকে সঠিক পথে হেদায়েত দিবে এবং কোরআনের মধ্যেই সুসংবাদ দেওয়া হয়েছে যে যারা সৎকর্মপরায়ণ
তাদের জন্য অফুরন্ত সওয়াব রয়েছে। 4 নম্বর, কোরআনকে যারা সত্যিকার অর্থে আঁকড়ে ধরে থাকবে, কোরআন তাদের জন্য আরোগ্যকারী হিসেবে পরিগণিত হবে। 5 নম্বর হচ্ছে, কোরআন পাঠের মাধ্যমে আমরা অফুরন্ত সওয়াব লাভ করতে পারবো। কোরআন পঠন পাঠন যারা শিক্ষাদান করেন এবং শিক্ষা লাভ করেন, উভয়ের জন্য কি রয়েছে? মর্যাদা রয়েছে। এই বিষয়গুলো যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা যে বারবার বলছি যে আসুন কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি, অর্থাৎ কোরআন এবং সহিহ হাদিসকে আমরা আঁকড়ে ধরতে চাই। হাদিসের গ্রন্থগুলো বাবুল ইতিসাম বিল কিতাবি ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধারণ করা অধ্যায় রচনা করা হয়েছে। কিন্তু আমরা কিভাবে কোরআনকে আঁকড়ে ধরবো, কোন কোন পন্থাগুলো অবলম্বন করলে সত্যিকার অর্থে কোরআনকে আঁকড়ে ধরা হবে, সেই বিষয়গুলো আমরা আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বিষয়গুলোর প্রতি আমল করার আমাদের সবাইকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। যদি কখনো ভবিষ্যতে সুযোগ হয়, তাহলে কাইফা নাতামাসসাকু বিস-সুন্নাহ, আমরা হাদিসকে কিভাবে আঁকড়ে ধরবো সেই বিষয়টি নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। রাব্বুল আলামিন আমাদের সত্যিকার অর্থে আমাদের এই সমাজকে, গোটা পৃথিবীর মুসলিম সমাজকে, গোটা পৃথিবীকে কোরআনের আলোকে গড়ে তোলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর যে বিষয়টি বললাম যে আমাদের দেশে যে নতুন সংবিধান সংস্কার হচ্ছে, সেই সংবিধানে যেন কোরআন বিরোধী কোনো আইন যেন না থাকে, এবং কোরআনের আলোকে এই সংবিধানকে যে ঢেলে সাজানোর যে সুবর্ণ সুযোগ আমাদের সামনে এসেছে, সেটি যেন আমাদের কর্তৃপক্ষ বা আমাদের যারা শাসন যন্ত্রে বর্তমানে রয়েছে, তারা যেন এই বিষয়টি খেয়াল করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত অর্থে কোরআনের ধারক এবং বাহক হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা